রাজ্যবাসী ও দেশবাসীর মঙ্গল কামনায় বৃহস্পতিবার বিকেলে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করে এরপর শিব মন্দিরে পুজো দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন মাতাবাড়িতে আসলে ওনাকে স্বাগত জানান বিজেপি একনিষ্ঠ কার্যকর্তারা। বিপ্লব কুমার দেবের মাতার বাড়ি সফরকে কেন্দ্র করে এদিন বিজেপি দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি এবং তাদের উৎসাহ উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয়। 22 তারিখ রাম মন্দিরে উদ্বোধন হলো এবং আজ মাতাবাড়িতে আসলেন এবং পুরানো যারা কর্মী রয়েছে তারাও এখন ব্যাপক হারে এখানে এসেছে। কি বলবেন সব মিলিয়ে? দেখো, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আর জাগৃত মা ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতির মিলনস্থল এই জন্মভূমি। আর গত 22 তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী করকমল দ্বারা। পুরো ভারতবর্ষের মধ্যে এক আধ্যাত্মিক ভারতের যে নতুন রূপ মানুষ দেখেছে, যেটা একসময় কমিউনিস্ট এবং কংগ্রেস সত্তাধারী এরা ভারতবর্ষের ভারতীয়ত্ব সনাতন আধ্যাত্মিকতা তাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। গত 22 তারিখের যে পুরো দেশব্যাপী 140 কোটি ভারতবাসীর যে জনজাগরণ সেটা প্রমাণিত করেছে। আর এখানে নতুন পুরনো কিছু নেই, নতুন পুরনো যারা পুরনো নতুন যারাই আছে সব আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি করেছে। এখানে আমি সবাইকে বলবো একসঙ্গে কাজ করা, একসঙ্গে থাকা, সেটাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।